গাইজ এখন বাজে সকাল 6টা আর একদম রেডি হয়ে গেছি। দেখো রেডি হয়ে চুলটা ভিজা, কারণ স্নান করে নিয়েছি, সেই জন্য চুলটা ছেড়ে দিয়েছি, পরে আটকাবো। তা এখন যাচ্ছি আমি আমার স্বপ্নের দাদা দিদিদের সঙ্গে দেখা করতে, যেটা আমার ভীষণ বড় একটা স্বপ্ন। জানি না দাদা দিদির সাথে কতটা দেখা হবে না হবে, দেখা হবে কি না, আদৌ ওদেরকে বাড়িতে পাবো কি না আমি জানি না, কারণ আমার কাছে কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই। তবুও আমি দাদা ভাই আর দিদি ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। আঙ্কেল আন্টি দুজনেই রয়েছে, কাকু কাকিমা, ওনাদের সাথেও আমি দেখা করব আজকে। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমরা গেলে পরেই ওখানে বুঝতে পারবে। আর অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে যাচ্ছি। সব সময় ওনাদের ভিডিও দেখি, সব সময় পাশে প্রত্যেকটা ব্লগ দেখি ওনাদের। তো খুবই ভালো ওনারা, খুবই কি বলবো, ব্লগ দেখে নিয়ে এতটা কাছের মনে হয়, এতটা আপন মনে হয়। তোমাদের সাথে আর কী শেয়ার করবো বলো, কী বলবো, বলার আর ভাষা নেই। ভীষণ ভালো। তো সেখানেই যাচ্ছি এখন দেখা করতে। আমি তো ভীষণ খুশি, কতটা যে খুশি সেটা তোমরা আমার চেহারা দেখেই বুঝতে পারছো। সেই 4টায় উঠে গেছি, সমস্ত কাজবাজ করে একদম রেডি, এখন যাব। আর ফ্যানটা বন্ধ করে কথা বলছি, দেখো ঘেমে গেছি, ভীষণ গরম। তো এই রেডি হয়েছি, যাব। আর দাদাকেও ফোন করে রেখেছি, যাতে করে দাদাও যায় আমার সাথে। ফোন করেছি, যদি যায় দাদা যাবে, নয়তো আমি যাব। আর আমার বান্ধবী পূরবী, ওকে নিয়ে যাব। তো চলো, বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হবে। চলো যাই। ওনারা ভীষণ ভালো লোক, ভীষণ। তো গেলে পরেই কাদের কাছে দেখা করতে গেলাম, কোথায় গেলাম সেটা তোমরা জানতে পারবে। তো চলো তোমরাও সাথে থেকো, পাশে থেকো। রাস্তায় জানি না ক্যামেরা অন করতে পারবো কি না, যদি পারি তো করব, আর যদি না পারি একবারে গিয়ে করব। তো চলো তোমরাও সাথে গেলেই তোমরা, আমি জানি সবাই একটু একটু গেস করতে পারছো কোথায় যাচ্ছি। বলে দিব? আচ্ছা বলে দিই। তো আমি যাচ্ছি আমার ব্লগ অফিসিয়াল ওই দাদা দিদিভাইয়ের বাড়িতে, সঞ্চয়িতা দিদির বাড়িতে। আগে তো সঞ্চয়িতা দিদিরা দার্জিলিংয়ে ছিল, সবাই জানো। তো সেখানে থেকে আমি ওনাদের ভিডিও বেথুয়া ডুহরিতে ছিল সেটাও দেখেছি, বেথুয়া ডুহরির ভিডিও, দার্জিলিংয়ের ভিডিও পুরোটাই দেখেছি। কিন্তু ভাবতে পারিনি যে ওনারা হুট করে কুচবিহার চলে আসবে আর আমি দেখা করতে পারবো। কি বলবো, একদিন ওনাদের ভিডিও দেখতে দেখতে দেখলাম যে ওনারা কুচবিহারে চলে আসছে। তো সেই জন্যই সেদিন তো আর কি বলবো, এত খুশি আনন্দে লাফাতে শুরু করেছিলাম। তো আজকে সেখানেই যাচ্ছি দেখা করতে। এখন ওনাদের তো আর কন্ট্যাক্ট নাম্বার নেই, আমি কন্ট্যাক্ট করতে পারবো না। যাচ্ছি যেহেতু আজকে সানডে, মনে হলো যে সানডে, ওই দাদা আবার WBCS-এ জব করে, তো রবিবারটা আজকে ছুটি, সেজন্য যাচ্ছি সঞ্চয়িতা দি আর নিলয়দার সঙ্গে দেখা করতে। তার সাথে কাকু কাকিমা, নিসাক সবাই রয়েছে। তো চলো যাই, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। বন্ধুরা চলে এসেছি, এই যে স্বপ্ন পূরণ হয়ে গেল আমার একটা। ওনাদের বাড়িতে চলে এসেছি। যখন এই বিল্ডিংয়ের সামনে ছিলাম, হার্টবিটটা বেড়ে গেছিলো, ভাবছিলাম কি বলে না বলে, কিন্তু একবার কলিং বিল চাপতেই কিন্তু দরজা খুলে দিয়েছিল। আর এনাদের বাড়ির প্রত্যেকটা লোক এত ভালো, দিদিভাইও খুব ভালো, ভীষণ ভালো। দিদিভাই রান্না করছিল যখন আমরা আসলাম। আর এই যে নিলয়দা রয়েছে। আর দেখো আমরা বলে কয়ে আসিনি, তারপরও আসার সাথে সাথে আমাদেরকে গ্রিন টি দিয়েছিল। আর এখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করেছে। দেখো আলু ভাজা, বেগুন ভাজা, ঝিঙ্গে বটি, গাটি কচুর তরকারি, চিকেন, আর রয়েছিল ডাল। তো এত টেস্টি ছিল রান্নাগুলো। ওনারা যতটা ভালো, না গেলে বলে বোঝানো যাবে না তোমাদেরকে। অনেক টেস্টি টেস্টি রান্না ছিল। এই যে দিদিভাই মাংস রান্না করছিল, মাংসটা অনেক টেস্টি, একদম মিথ্যা কথা না। তোমরা যদি আসো তাহলে বুঝতে পারো। আরেকটা কথা যেটা না বললেই নয়, দিদিভাইকে যতটা তোমরা ক্যামেরায় সুন্দর দেখো, তার থেকে রিয়েলে বেশি সুন্দর, একদম হিরোইন, একদম হিরোইনের মতো দেখতে। তোমরা ক্যামেরাতে এতটা ভালো দেখতে পারবে না যতটা সামনের থেকে। তোমরা সবাই যারা বোনের ভিডিও দেখে প্লিজ রোজ দেখো, হ্যাঁ খুব ভালো ভালো ভিডিও বানাবে। এবার নতুন চ্যানেল খুলেছে, তোমরা অবশ্যই দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই। আর এই দিদিভাইয়ের বাড়ির থেকে আমি চ্যানেলটা খুলে নিলাম, দাদাভাই খুলে দিল চ্যানেল। তা এখন থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখবে। হ্যাঁ দেখবে, কিন্তু দেখতেই হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। ঠিক ছবি হ্যালো, খুব ভালো গো তোমরা। হ্যাঁ তুমি খুব ভালো, তাই আমাদের ভালো লাগছে। সবাই দিদিভাইদের বাড়িতে আসো, সবাই ভীষণ ভালো। একদম হিরো হিরোইনের মতো দিদিভাই। এটা একটু বেশি না গো, সত্যি সত্যি তোমাকে যারা ভিডিওতে দেখছে তারা কেউ বুঝবে না যে তুমি এতটা সুন্দর, সামনে থেকে সেই কিউট। তুমি একবার দার্জিলিং এর ব্লগ করতে করতে দার্জিলিং এ ঐন্দ্রিলাকে দেখতে পাইছিলা, অঙ্কুশ আর ঐন্দ্রিলাকে। তো সেই ব্লগটাও আমরা দেখছি। কিন্তু তোমরা অঙ্কুশ ঐন্দ্রিলাকে দেখছো, এই দিদি কি ভাইকে দেখো নাই। যদি তোমরা সামনে থেকে দেখো না, ওই দেখবা না। কি বলছে ওদেরকে তো কি, ওদেরকে পর্দায় দেখো বলে মনে হয় যে ওরা খুব সুন্দর, আর ওরা অনেক মেকআপ ঠিক থাকে। আর এখন দিদি বের হইতে আসছি, কোনো মেকআপ না, কিছু না, একদম রান্না করতেছিল। আর এই ড্রেসটা পরেই ছিল আমাদের সামনে আসার জন্য, কোনো সাজগুজ বা কোনো কিচ্ছু না, একদম সাদামাটা ভাবে আসছে। তবুও এত সুন্দর। আমি এটাই ওকে বারবার বলছিলাম যে কত সাদামাটা, একটা সেলিব্রিটি
থাকে না মানুষের ভাব, ওটা কিচ্ছু নাই, একদম সাদা মাটা, কিচ্ছু না, তোমরা একদম সাদা মাটা। দুটো মণ্ডপের সামনে দাঁড়ায় আছে। না আমি না বাড়িতে বলতেছি, আমার ছেলে বলে কি যাও তোমাকে দেখা গ্রিলেই খুলবে না, মানে বুঝতেই পারি নাই বারবার যে এত ভালো। আমি এইখানে যখন আসছি বিল্ডিং এর নিচে আমার হার্ট বিট বাইরে গেছে, ধাক 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 আসছি, আমরা স্বপ্নের জগতে চলে না, আসছি। এত দূর থেকে এসেছো, আমাদের খুব খুব ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে, মন থেকে বলছি। তোমরা খুব ভালো, সেই ভালো জন্য। লেগেছে। কেউ আসলে না ভালো লাগে, নতুন জায়গায় তো কেউ আসলে খুব ভালো লাগে। তোমরা কিন্তু যাবা আমার এখানে, হ্যাঁ, যাবো। তাহলে আমাদের এখানে গেলে আমি তোমাদেরকে অনেক, আমাদের এখানে ডেভিটা ঠেভিটা যা জায়গা আছে হ্যাঁ, ঘুরাইতে নিয়ে যাবো। অবশ্যই যাবো, খুব তাড়াতাড়ি যাবো, শীত পড়ে নি, হ্যাঁ, গরমে দেখো না কি অবস্থা হ্যাঁ, হয়ে শীতে যাচ্ছে। চলো, শীতে ভালো জায়গা আছে, ঘুরে ঘুরে আমি দেখাবো। অবশ্যই যাবো। তারপরে হচ্ছে দিদি ভাইদের নিমন্ত্রণ করলাম, তোমাদের সামনে কিন্তু কথা দিল যাবে, হ্যাঁ, যাবো যাবো যাবো, একটু মানে সব ঠিকঠাক ক্যামেরা বন্দি করে নিলাম, প্রমাণ আছে যে যাওয়া বলছি, যাবো যাবো না বলতে পারবো যাবো, না। যাবো। ঘুরতে আমাদের খুব ভালো লাগে, পাহাড় তো কোনো হ্যাঁ, কথাই আর নেই। আমাদের এখানে পাহাড় আছে, পাহাড় গেলেই নিয়ে 4 যাবো। বছর পাহাড়ে থেকেই পাহাড়ের মানে লাভার্স হয়ে গেছি আমরা। আর এত বসো সুন্দর তাহলে, একটু দার্জিলিং, বসো। হ্যাঁ বসো। এত সুন্দর সুন্দর গান শুনি ভিডিওতে। আসো কবিতা, আমি দুটো একসাথে গান করবো। ভাবছি কি গান করা যায়। না এত গান শুনি ভিডিওতে, আর আজকে সামনে শুনবো না, এটা তো হয় না। হট করে একটু চাপে পড়ে গেলাম, মাত্র খেয়ে উঠলাম তো ট্রাই করছি। না সবসময় গান এত ভালোবাসে না, সবসময় একদম রেডি থাকে, লাইভেও গান করে। আজকে আমাদের যে ভিডিওটা, ওই ভিডিওটা তো এখনো দেয়াই হয়নি না। না দিয়ে দিয়েছি। আরে কি গান শোনাই বলো তো? তোমার যেটা প্রিয় গান ওটাই শোনাও। আমার প্রিয় গান ওরকম কিছু নেই, সব যে গান সব যখন গানই ছেড়ে ভালো সেরকম লাগে। সব গানই ভালো লাগে। তুমি আর কবিতা করলে কাল ওটাই করো, কই মিল গয়া দুজনে একসাথে। হ্যাঁ কই মিল গয়া, দুজনে একসাথে দেবে। কবিতা শুরু করো। কি গান শোনাবো বলো ও ঘো সুচরিতা। জানি না, গান ভুলে গেছি এখন, গান মনেই করতে পারছি না। হট করে বলার সাথে সাথে আমি ভুলে গেছি। আমরা যখন খাচ্ছিলাম তখনও তো গুনগুন করতেছিলাম। তখন করছিলাম, কিন্তু এখন এই যে বলার সাথে সাথে একটু চাপ হয়ে গেল, বেশি চাপ হয়ে গেল। কবিতা তুমি শুরু করো। অন্যদিন শুনিয়ে দেবো। কবিতা তুমি শোনা দো। क्या बताऊं यारो मैं तो हिल गया कोई मिल गया मिल ही गया। তালি দাও তালি দাও, এত সুন্দর গান শোনাইলো। ओ लड़की बड़ी अनजानी है, सपना है सच है कहानी है, हाय पगला दिल को ना बदला ये तो वही दीवानी है। ओ ओ, খুব সুন্দর, খুব সুন্দর গানটা। তাও চাপে পড়ে গেছি। আসলে কি এই মাত্র কি মানে সত্যি সত্যি বললাম না, ভাবতেছি যে একে তো তোমরা সেলিব্রিটি, উপর থেকে দাদা, বাবা ওইটা বলবা না। আর উপর থেকে দাদা এত বড় একজন অফিসার, তো সেই জায়গার থেকে মানে ওইখান থেকে আমরা কিছুই না। আর আমাদের বাড়ি ঘর যদি যায় দেখো তোমরা বলবা কোথায় চলে আসছি, ভাঙাচোরার মধ্যে। তো দাদা আমার বাড়িতে কিন্তু নিমন্ত্রণ হলো, অন ক্যামেরা কথা দাও, আসবা। ও কথা দিচ্ছি যাবো। হ্যাঁ আমাদের বাড়ি গেলে আমরা লোকাল মুরগি খাওয়াবো, ভালো লোকাল মুরগি, আর আমাদের এখানে পাহাড়ে ঘুরতেও নিয়ে যাবো। আছে লোকাল মুরগি, আমি খাবো। সত্যি আছে হ্যাঁ ওর বাড়িতেই পালে, ওখান থেকেই লোকাল খাওয়াবো, তাহলে তো যেতেই হবে। আর তোমাদেরকে পাহাড়ে ঘুরতেও নিয়ে যাবো নদীর ছোট মাছ খাওয়াবো, লোকাল মাছ, লোকাল মুরগি খাওয়াবো। পাশাপাশি। পাশাপাশি আমাদের বাড়ি। বাড়ি ঘরের কথা যখন তুমি বললে বুঝি, যত বড় হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনীর প্রজাপতির পাখা। না, যার যার কাছে তার তার বাড়ি খুবই সুন্দর, তার সব বাড়ি থেকে স্বর্গ। ভালোবাসা স্বর্গ। তোমাকে যতই সুন্দর বাড়িতে থাকতে দিই, দেখবা তোমার ঘুম মানে তোমাদের আমি গ্রামের বাড়ি দেখছি তো ওই আন্দাজে আমরা একদম মানে সেটাই থাকি। ওই ছড়াও একটা দেখবা আছে। তোমার নিজের বাড়ি গিয়ে যে যেমন শান্তি হবে, কোনো বাড়িতে গিয়ে হবে না, ওটা তো বাড়িটা যতই ঘুমও হবে তোমার না, ভালো, সেই ঘুমও হবে 2-3 না। দিন ঠিক আছে, তারপরে আর ভালো লাগবে না সেই বাড়ি। প্রথম দিন গিয়ে ঘুমাতেও কষ্ট হবে, সেই ফিলটা আসবে না। সে নিজেদের বাড়ি সেই যেরকমই থাকবে নিজের কেন, বিছানা, সেই নিজের ঘর। বালিশ, নিজের ঘর, তাই না? ঠিক বলেছি না? নিজের বিছানা, নিজের বালিশ, নিজের ঘর, নিজের বর,
কেন আসলে কেন বউ নিজের না আসলে কবিতা বুঝতে পারছে না তো অর্ধেক বাংলা কথা। নিজের বউ কি মিট করে না না ওটাও তো নিজেরই। আচ্ছা দিদি ভাই আসি তো, রইলো কিন্তু নিমন্ত্রণ, যাবা কিন্তু। আবার আসবা, হ্যাঁ, তোমরা সবাই। হ্যাঁ, আমার তো আসতেই হবে যে ভেরিফাই করতে। হ্যাঁ দুইজনেই ভিডিও সে করছি। খুশি হবো আসলে। ঠিক আছে আসবো আর তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও। হ্যাঁ দাদা ভাই তোমার চ্যানেলে একটু আমার এটা ট্যাগ করে দিও, হ্যাঁ হ্যাঁ বলে দাও। সম্পাস লাইফস্টাইল, মানে সম্পার লাইফস্টাইল। সম্পার লাইফস্টাইল, ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ আমরা ও বলে দিয়েছি একটু আগে একটুখানি তোমাদের চ্যানেলে দিয়ে দিও তাহলে। হ্যাঁ, তুমি ভিডিও দিয়ে দিও। হ্যাঁ, বাড়ি গিয়েই দিয়ে দিবো। বাড়ি গিয়ে ভিডিও দিয়ে দিও, 2-3টে ভিডিও দিয়ে দিও, আজকেই দিয়ে দিও। আজকে তো ছোট ছোট ভিডিও দিলেই হবে। ছোট ছোট ভিডিও দিয়ে দিও। ঠিক আমরা আছে কালকে যে তোমরা এসেছো এই ভিডিওটা ওই ভিডিওটাই দিয়ে দেবো ট্যাগ করে, বুঝতে পেরেছো? ঠিক যাতে আছে। চিনবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আর আছে। তোমার হ্যাঁ নতুন ভিডিওতে তো ভিডিও দেওয়াই নেই একটাও। না এই বাড়ি গিয়েই ভিডিও দাও। আর সুন্দর সুন্দর জায়গা দেখতে চাইলে ডুয়ার্সে একদম জয় চা বাগান ঘুরে ঘুরে সব দেখাবো। সবকিছু ঘুরে ঘুরে দেখাবে। হ্যাঁ আর গেলে পরে বলেছে দেশি মুরগিও খাওয়াবে। হ্যাঁ আসলে সবাই অবশ্যই চলে যাবে। দেশি মুরগি খাওয়াবো, নদীর ছোট মাছ খাওয়াবো, নদীর ছোট মানে যা মাছ। যা তোমরা শহরে থেকে পাও গ্রামে পাও না ওই সব কিছু খাওয়াবো। হ্যাঁ অনেক সুন্দর বড় নদী, পাহাড়ের উপর নদী, এমনি ছোট নদী সব দেখাবো। ইন হাওয়াও সে আর আমাদের এখানে নদীতে গেলে তোমাদের এই তোরসার থেকে তো অনেক সুন্দর লাগবে। পুছো, ইন নজারো সে পুছো, দেখ কত সুন্দর সুন্দর গান। को पता है मेरा नाम। যাবো অবশ্যই যাবো। হ্যাঁ এখন আসি। রান্না খাওয়ার জন্য আমার এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এমনি ভালো থেকো সুখে আবার একটু ক্যামেরাটা ধরে দে, ঠিক আছে প্রণাম করি। ভালো থেকো সোনা, সবাই ভালো। এই তুমি আবার করছো কেন গো? তোমরা তো কাছে এসো এসো দেখ, আমার একটু ভিডিও করে দে। তুমি আসবে হ্যাঁ আসবে হ্যাঁ ভাবতে পারলেই ছুঁইতে পারবো, ছুঁয়ে আমি ভাবতে পারছি যে হরিণটা এই করে। আশীর্বাদ করি। পিছন থেকে এরকম করছে। পেছন থেকে আশীর্বাদ করলাম, আশীর্বাদ না করলাম। দাঁড়া এটা একটু আশীর্বাদ করতে হবে। না, আমি এসো আবার হ্যাঁ হ্যাঁ আসবে আবার হ্যাঁ আসবে, খুব ভালো লাগলো আবার আসবে আমি আসবো, হ্যাঁ, আমাদের বাড়িতে আসবো। হ্যাঁ আসবে আসবে হ্যাঁ আসবে, খুব ভালো লাগলো হ্যাঁ যখন আমাদের খুব- কুরিয়ারে আসবে আমাদের এখানে চলে আসবে হ্যাঁ ঠিক আছে। এখান থেকে আসার আগে ফোন করে না, দেবে, রান্না বিরিয়ানি না টান্না করে আসলেও রাখবো। না আসলেও আসতে হবে। না আমার তো আসতেই হবে ভেরিফাই করার জন্য, আবার ডকুমেন্টসটা নিয়ে তখন আবার আসবে। ফোন করে দেবে হ্যাঁ ঠিক আছে আসি দিদাই, দাদা ভাই আসি। হ্যাঁ টাটা টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। শীতে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ